তালহাদের স্কুল থেকে শিক্ষা সফরে সবাইকে নিয়ে যাওয়া হয় জাদুঘর দেখাতে। স্যার, জাদুঘরে কি আমাদেরকে জাদু দেখানো হবে? না বাবা, জাদুঘর হলো যেখানে নানা ঐতিহাসিক জিনিসপত্র সংরক্ষিত থাকে। যেমন ধরো, অনেক অনেক বছর ধরে আগেকার মুদ্রা, লিপি, শিল্পকর্ম, অলংকার, চার্ট, মডেল, বিভিন্ন রাজা বাদশা বা ঐতিহাসিক ব্যক্তিদের ব্যবহৃত জিনিসপত্র ইত্যাদি। থার পুরাতন জিনিসের তো দাম থাকে না, এগুলো আবার থাদিয়ে রাখতে হয়? আরে না, আমি তো শুনেছি এগুলো অনেক দামি, কোটি কোটি টাকা দাম। শুধু দামি না, বরং দুর্লভ বটে। টাকা থাকলেও এগুলো কিনতে পাওয়া যায় না। ইতিহাসকে জানা, গবেষণা, চেতনাকে ধারণ করা ও শিক্ষামূলক কাজে এই ঐতিহাসিক নিদর্শনগুলো মিউজিয়াম অর্থাৎ জাদুঘরে সংরক্ষণ করা হয়। এগুলো দেশের অমূল্য সম্পদ। কথা বলতে বলতে তাদের গাড়ি মিউজিয়ামের সামনে এসে দাঁড়ায়, কিন্তু তারা দেখতে পায় মিউজিয়ামটি পুলিশরা ঘিরে রেখেছে। গতরাতে মিউজিয়ামে এক ভয়াবহ চুরি সংগঠিত হয়েছে। তদন্তের সাথে জনসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। আপনারা মিউজিয়ামে ঢুকতে পারবেন না। তারপর জাদুঘর না দেখেই তালহাদেরকে সেখান থেকে ফিরে আসতে হয়। সবার মন খারাপ। পরদিন বৃহস্পতিবার হাফ ক্লাস ছিল। মন ভালো করবার জন্য তালহা তার বন্ধুদের বলল, আমি তোদের মন ভালো করার একটা উপায় বের করেছি। কি উপায়? ভাইয়ার আর কি উপায় হবে? নিশ্চয় নতুন কোনো অ্যাডভেঞ্চারের ভূত মাথায় চেপেছে। আমাদের স্কুলের পেছনটাতে যে ভুট্টার ক্ষেত হয়েছে, সেখানে আমরা একটা গেম খেলবো। সেই ক্ষেতের এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হব। যে দল আগে বের হবে সে জয়ী। বলে বাবা, নতুন এক কোম্পানি দমি লিড নিয়েতে, নতুন লম্বা লাতের ভুট্টাল ক্ষেত বানিয়েতে। ওখানে তো কেউ ঢুকতে থাওত পায় না। ইয়া লম্বা লম্বা গাছ, আর ক্ষেতটাও কত বলো। ভেতরে ঢুকবে, পথ হালিয়ে শুধু ওখানেই গোল গোল ঘুরতে থাকবে, বেলাল হতে পারবে না। আমরা যেন পথ না হারাই, এজন্য আমরা কম্পাস ব্যবহার করব। কম্পাসে উত্তর দক্ষিণ নির্ধারণ করবে। আমরা সেই দক্ষিণ দিক ধরে এগোলেই ক্ষেতের ওই পারে পৌঁছাতে পারবো। কিন্তু আমাদের সবার কাছে তো কম্পাস নেই। কম্পাস বানানো তো খুব সহজ। একটা চুম্বককে সুতা দিয়ে বেঁধে ঝুলিয়ে দিলেই সে উত্তর দক্ষিণ দিক হয়ে যাবে। এরপর তারা দুজন দুজন করে 3টি দলে ভাগ হলো। এরপর চুম্বক ও সুতা নিয়ে কম্পাস বানিয়ে তাদের গেম শুরু করলো। এই বছর এক কোম্পানি গ্রামের চাষিদের থেকে কয়েক একর জমি লিজ নিয়েছিল, আর সেখানে তারা নতুন এক জাতের ভুট্টা লাগায়। যে গাছগুলো এতটাই লম্বা, সবল আর ঝাঁকালো ছিল যে ভিতরে সূর্যের আলো একদমই প্রবেশ করতে পারে না বললেই চলে। তালহারা যত ভিতরে যায় তত বেশি অন্ধকার। হঠাৎ করে কোনো কিছুর সাথে লেগে সবুজ পড়ে যায়, আর তার হাতে থাকা চুম্বকটি হারিয়ে যায়। ডাক বাবা, চুম্বকটা হারিয়ে ফেললাম। এখন আমি কোন দিকে যাবো? সব দিক তো একই রকম লাগতে। আমরা তো একদম ক্ষেতের মাঝখানে। এখন কি হবে? আমরা কি এখন এখান থেকে বের হতে পারবো না? তখন সবুজরা তালহা ফাতু করে চিৎকার করতে থাকে আর এদিক ওদিক ঘুরতে থাকে। তালহা, ফাতু, তৈ তোলা, আমরা পথ হারিয়ে ফেলেছি, আমাদের উদ্ধার করো। তালহারা সবুজের ডাক শুনতে পায়, কিন্তু তারা যতক্ষণে সেখানে যায়, সবুজরা তালহাদের খুঁজতে খুঁজতে সেখান থেকে অন্যখানে চলে যায়। তালহা, ফাতু, তৈ তোলা, আমরা পথ হারিয়ে ফেলেছি, আমাদের উদ্ধার করো। আরে পাগল, নড়াচড়া বন্ধ কর, এক জায়গায় দাঁড়িয়ে থাক, না হলে সারাদিনও তোদেরকে খুঁজে পাবো না। এরপর তালহারা সবুজদের খুঁজে পায়। তারা একসাথে এগোতে থাকে। সেখানে তারা একটা সুড়ঙ্গ দেখতে পায়। অদ্ভুত
অদ্ভুত বিষয়, এই ভুট্টা ক্ষেতের মাঝে সুড়ঙ্গ আসলো কিভাবে? তালহারা পা টিপে টিপে সাবধানে সেই সুড়ঙ্গ পথে প্রবেশ করে। ভিতরে টিপটিপ করে মশালের আলো জ্বলছিল। পুরো পরিষ্কার দেখা যায় না, আলো আধারের একটা মিশ্রণ দেখা যায়। কিন্তু একটু এগুতেই তারা কারো যেন কথা শুনতে পাচ্ছিল। কথাগুলো সুড়ঙ্গর ভিতরে ইকো হয়ে আসছিল। সাবধানে সাবধানে, পড়ে যাবে তো, ভালো করে প্যাকেট করো, অনেক দামি জিনিস, ভেঙে গেলে আমাদেরকে আর জীবিত রাখবে না। এদের কথা শুনে তালহা কিছু একটা আঁচ করতে পারে। সে ফাতুকে বলে, ফাতু, এই কম্পাস নে আর সোজা ভুট্টা ক্ষেত থেকে বেরিয়ে পুলিশ স্টেশনে যাবি। পুলিশ আঙ্কেলকে এখানে নিয়ে আয়, আর আমি এদেরকে ফলো করছি। ফাতু রাকিবকে নিয়ে সেখান থেকে চলে যায়। তালহা সবুজকে নিয়ে আরো এগিয়ে যায়। তারা সেখানে দেখতে পায় কিছু দস্যু মূর্তি প্যাকেট করছে। তালহারা খুব ভালোভাবে বুঝে যায় যে এগুলো হলো জাদুঘর থেকে চুরি হয়ে যাওয়া সেই মহামূল্যবান পুরাকৃতি। এমন সময় সুড়ঙ্গের অপর প্রান্ত দিয়ে দুজন লোক আসে, সাথে একজন গানম্যান। क्या बात है, अभी तक रेडी नहीं किया? দাদা, এই তো হয়ে গেছে, আর কয়টা শুধু বাকি আছে। দাদা, এইসব 2 নম্বরই কাজে এত দেরি করলে হয়? কখন না জানি কি ঘটে যায়। অল্প সময়ের মধ্যে সব প্যাকেট শেষ করা হয়ে যায়। সেই ভিনদেশি ব্যবসায়ী চোরা কারবারের লিডার দেশি ব্যবসায়ীকে অনেকগুলো টাকা দেয়। लीजिए इस बार का पेमेंट, अगले बार थोड़ा जल्दी करिए। সবুজ, এবার তোরা চলে যাবে। এই সম্পদগুলো দেশের বাইরে চলে গেলে তো আমরা আর এগুলো ফিরিয়ে আনতে পারবো না। ফাতু এখনো পুলিশ নিয়ে আসছে না কেন? তালহা, এই থবুত ভূতের ব্যাপারে ভয় পেলেও দেতের ব্যাপারে ভয় পায় না। দেতের জন্য থবুত জীবনও দিতে পারে। আমি ওদেরকে আলো কিছুক্ষণ আটকিয়ে রাখতি। পাচারকারীদের আরো কিছুক্ষণ সময় আটকিয়ে রাখার জন্য সবুজ আড়াল থেকে বের হয়ে আসে। সবুজকে দেখে সেই ভিনদেশি ব্যবসায়ী আটকে ওঠে। সে ভীষণ রেগে যায়। সে চিৎকার করে চোরা কারবারের লিডারকে বলে, गद्दार, तुम लोग तुम्हारा देश के साथ गद्दारी करता है, हमारा साथ भी गद्दारी किया, हम तुमको जिंदा नहीं छोड़ेगा। गनमैन, इस लोग को फायर करो, फायर दे मॉल। তালহা তখন দেখতে পেল অবস্থা ভয়াবহ। তাই এবার সে আড়াল থেকে বের হয়ে আসে আর বলে, তুমি আমাদের কতজনকে মারবে? আমাদের পেছনে আমাদের সীমান্ত বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী সবাই চলে এসেছে। আমাদেরকে মেরে তুমিও মরবে নাকি? ইস দেশ কা পিচ্চি ছোরা কা ইতনা সাহস! এমন সময় ফাতু পুলিশের দল সহ সেখানে উপস্থিত হয়। পুলিশ ইন্সপেক্টর বলে, মিস্টার বস, অনেক কিছু তুমি আমাদের দেশ থেকে নিয়ে গেছো। বহু চেষ্টা করেও তোমাকে ধরতে পারিনি, কিন্তু এই ছোট্ট বাচ্চাগুলো তোমাকে ধরিয়ে দিল। আর তোমার চেয়ে বেশি অপরাধী হলো যে দেশের অমূল্য সম্পদ চুরি করে বিক্রি করে দিচ্ছিল। এত বড় সুনামধন্য ব্যবসায়ীর মুখোশ নিয়ে সমাজে চলাফেরা করত। হাতে নাতে ধরতে না পারলে কেউ বিশ্বাস করতো না। পুলিশ সবাইকে গ্রেফতার করে, মূর্তিগুলো উদ্ধার করে জাদুঘরে পাঠিয়ে দেয়। সরকার থেকে তালহা ও তার বন্ধুদের সংবর্ধনা দেওয়ার জন্য অনুষ্ঠানের আয়োজন করে। তালহা ও তার বন্ধুরা যে সাহসিকতার পরিচয় দিয়েছে, দ্যাট ইজ এ গ্রেট ওয়ার্ক। দেশপ্রেম ইমানের অঙ্গ। দেশের সম্পদ রক্ষা করা আমাদের সবার কর্তব্য। দেশকে, দেশের সম্পদকে রক্ষা করার জন্য যুগে যুগে বীরেরা যুদ্ধ করেছে, শহীদ হয়েছে। আমরা গর্বের সাথে এবং ভালোবাসার সাথে তাদের স্মরণ করি। তারা চিরস্মরণীয়। আসো আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমরা জীবন দিয়ে হলেও দেশের সম্পদ রক্ষা করব। সম্পদ পাচারকারীদের ও স্বাধীনতা হরণকারীদের রুখে দেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লেগে থাকলে জলদি একটি লাইক দিয়ে দাও। আর যারা বাংলাদেশ থেকে দেখছো তারা আই লাভ বাংলাদেশ লিখে দাও। আর যারা ইন্ডিয়া থেকে দেখছো তারা আই লাভ ইন্ডিয়া লিখে দাও। সবাই ভালো থেকো। বাই বাই।